গত পরশুদিন প্রধান নির্বাচন কমিশনার তিনি জাতির উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন, আমরা সেই তার ভাষণকে স্বাগত জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে। এবং গতকালকে যে অনাকাঙ্ক্ষিত একজন আমাদের সকলের পরিচিত ওসমান হাদি, সে নির্বাচনী প্রচারণায় ছিল, তিনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এখন কেয়ার হসপিটালে আসেন। এই নিয়ে সারা দেশে একটা সংশয়, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এর আগেও যে ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে চট্টগ্রামে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এর একটি বিবরণ আমি দিতে পারি যে গত নভেম্বর মাসে 9 জন রাজনৈতিক নেতাকর্মীকে খুন করা হয়েছে, গণপিটুনিতে নিহত হয়েছে 19 জন। শুধু নভেম্বর মাসেই সারা দেশে নদী, সড়ক, মহাসড়ক থেকে 58 জনের অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের মতে তাদের প্রতিবেদনে রাজধানীতে গড়ে 20 থেকে 25 জন খুন হয়েছে। চলতি বছরে প্রথম 6 মাসে সারা দেশে 1931 জন লোক খুন হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটি স্বাধীন দেশে নির্বাচনের পূর্বে এই ধরনের জনজীবনে নিরাপত্তাহীনতা গোটা জাতিকে উদ্বিগ্ন করেছে এবং এটা দলমত সকল মানুষগুলোই আজ উৎকণ্ঠার মধ্যে আছে। আমরা জাতীয় পার্টি আমরা মনে করি যে আমাদের জোট এবং সকল দলের প্রতি আমাদের অত্যন্ত সহমর্মিতা, যে আমরা একই পথে একই মতে নির্বাচনের সময় নাও আসতে পারি, কিন্তু আমরা সকলের নিরাপত্তা চাই। সকল মানুষের জীবনের যে একটা লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করার চেষ্টায় আমরা একযোগে কাজ করে যাব। কিন্তু দেখা যাচ্ছে যে একটা হানাহানি, মারামারি, কাটাকাটি, একটা অনিশ্চয়তা এবং জীবন হরণের যে একটা প্রতিযোগিতা, এটা কাঙ্ক্ষিত নয়। আমরা 1971 সনে মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশের মানুষকে নিরাপদে রাখবো, খেয়ে পরে মানুষ ভালো থাকবে, মাথা বোঝার ঠাঁই থাকবে এবং চাকরির নিশ্চয়তা থাকবে। আমরা অনেক কিছু ভেবে দেশটাকে স্বাধীন করেছিলাম, কিন্তু এই গত 54 বছরে এত বিপর্যয় অল্প সময়ের মধ্যে কখনো ঘটে নাই। সবাই আতঙ্কিত এবং চিন্তিত, উদ্বিগ্ন, এবং নির্বাচনকে ঘিরে যে প্রতিযোগিতা শুরু হবে সেখানে মানুষের জীবনের নিশ্চয়তা মোটেই নেই। সেই জন্য আমরা আশা করব যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা ভালো বক্তব্য রাখছেন যে আমি সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন। তো তার শুরুতেই তো আমরা দেখছি যে একজন ভালো বক্তা, উপস্থাপক এবং একজন তরুণ অহিত, সে কীভাবে জীবনটা দিল। তো তার বক্তব্য এবং এই যে বাস্তবতা, এর মধ্যে দূরত্ব অনেক। সেই জন্য আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা বসেন, আলোচনা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষক বাহিনীকে নিয়ে আপনারা জরুরি নিশ্চয়ই বৈঠক করবেন। তবে সেখানে বিশেষ করে যারা প্রার্থী হবে তাদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন, নাহলে প্রার্থীরাই তো মাঠে যেতে পারবে না।